সেখানে বাস করত ঝন্টু। সে ছিল সৎ, পরিশ্রমী এবং সবার প্রিয়। কিন্তু কেউ জানতো না তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা বদলে দেবে পুরো গ্রামের ভাগ্য। আজ অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম হয়েছে, যাই ওই জঙ্গলে গিয়ে একটু বিশ্রাম নিই। ঝন্টু, কে 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 আপনি? ভয় পেও না, তোমার সততা আমাকে খুশি করেছে। আজ তোমাকে একটি অলৌকিক শক্তি দিই, কিন্তু মনে রেখো, মনের লোভের জন্য ব্যবহার করবে না। এই শক্তি হারিয়ে যাবে কিন্তু। এ কি স্বপ্ন নাকি সত্যি? মানুষ মানুষের আপন জন, ভালোবাসায় শক্তি, হাত বাড়িয়ে পাশে দাঁড়াও, এই তো সবার মুক্তি। হাসির আলো ছড়িয়ে দি, মুছে যাক সব ব্যথা, সত্য সেবায় গড়ব আমরা সুন্দর নতুন প্রথা। বাবা, অনেক কষ্ট হচ্ছে। আমি আমি চেষ্টা করছি, আমি ভালো হয়ে গেছি। এ কি করে সম্ভব? ঝন্টুর কাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল সেই খবর, কিন্তু রহস্যের আসল কথা কেউ জানলো না। শোনো ঝন্টু, তোমাকে অনেক টাকা দেব, তুমি আমার পরিবারের জন্য তোমার এই শক্তি ব্যবহার করবে। না, এই শক্তি বিক্রি করার জন্য নয়, এটি মানুষের সেবার জন্য। ঝন্টু, তুমি এটা ঠিক করছো না। তারপর গ্রামে দেখা দিল একদিন এক ভয়ঙ্কর বিপদ। গ্রামের অনেক মানুষ অসুস্থ। এখন কি হবে? ভয় পেও না, আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াবো। ঝন্টু শুধু তার শক্তি নয়, মানুষের সাহসও জাগিয়ে তুলল। ঝন্টু তার অলৌকিক শক্তি দিয়ে গ্রামের সকল মানুষকে সুস্থ করে তুলল। ঝন্টু, তুমি পরীক্ষায় সফল হয়েছ। আপনি তাহলে সবই সত্য ছিল? হ্যাঁ ঝন্টু, মনে রেখো, অলৌকিক শক্তি সবচেয়ে বড়। তার চেয়েও বড় শক্তি হলো মানুষের ভালোবাসা। এই শক্তি তোমার কাছেই থাকবে। ঝন্টু দীর্ঘজীবী হোক, মানবতার জয় হোক। এই পৃথিবীতে সত্যিকারের অলৌকিক শক্তি কোনো জাদু নয়, মানুষের প্রতি ভালোবাসা, সততা এবং নিঃস্বার্থ সেবায় সবচেয়ে বড় শক্তি।